হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈশা নীলা ব্লগ। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে নিয়ে এসেছি একটা ভিন্ন ধরনের জিনিসের রান্না। তো এই রান্নাটা অনেকেই এইভাবে কেউ খেয়েছো, কেউ খাওনি। তো আমি এইভাবে কোনোদিনও খাইনি, তার জন্য আজকে আমি এইভাবে রান্না করে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা, নিয়ে এসেছি এখানে গলদা চিংড়ি। তো এই গলদা চিংড়ি রেসিপিটা তোমাদের সাথে আজকে সম্পূর্ণ ভিডিওতে শেয়ার করব। তো প্রথমেই গলদা চিংড়িটা কেটে নিচ্ছি ভালোভাবে, আর ভেতরে যে রগটা আছে ওর নাড়িভুড়িগুলো ওগুলো বের করে নিচ্ছি। আর কিভাবে কাটতে হয় তোমরা দেখে নাও। এর পরবর্তী তোমরা যদি খাও কোনোদিনও, এইভাবে তোমরা কাটবে, দেখো খুব ভালো লাগবে। আর লম্বা লম্বা যেগুলো আছে, পা আছে, ওই পাগুলো খাওয়া যায়। তো দেখো, তো মাথার ভিতরে যে অনেকে ওজন বাড়ার জন্য জেলি টাইপের কি জানি ঢুকিয়ে দেয়, তো তার জন্য মাথাটা বেশ করে চেক করে দেখতে হবে। আর দেখে মনে হচ্ছে গলদা চিংড়ি খোসা ছাড়ানোর আগে বড় বড়, কিন্তু খোসা টোসা ছাড়িটারে দেখে মনে হচ্ছে ছোট ছোট। তো এখানে আমি তেল দিয়ে লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে মেখে নিলাম। মেখে নেওয়ার পর এটা আমি হালকা করে ভেজে নেব। আর আমি পাগুলো দিয়েছি, বেশি পা দেইনি, 2-3টা পা দিয়েছি, দেখি টেস্ট করে পাগুলো কেমন টেস্টি হয়। তো এদিকে আমি গরম তেল করে নিয়েছি, আর একটা একটা করে চিংড়ি মাছ এখানে হালকা করে ভেজে নেব। বেশি ভাজবো না, বেশি ভাজলে কড়া হয়ে যাবে, ভাল লাগবে না খেতে। তো হালকা করে ভেজে নেব, লাল লাল করে। তো তারপরে এবার রেসিপিটা চলে যাই। তো রেসিপিটা এখানে আমি নিয়েছি রসুন, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা মিক্স করে একটু করে কষিয়ে নিয়ে লবণ দিলাম। তোমাদের পরিমাণ মতো লবণ দিবে, কে কেমন স্বাদ খায়। এখানে হলুদ দিয়ে নিলাম, হলুদ দিয়ে এখন সুন্দরভাবে কষিয়ে নিব। কষিয়ে টুষিয়ে নিয়ে, তো আমার ক্যামেরা একটু ভালো করে আসছে না, কারণ কি আগুনটা প্রচণ্ড ধোঁয়া করছে, তো আজ ওর জন্য আসছে না। তো সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর এখন টমেটো দিয়েছি। টমেটোগুলো এখন ভালোভাবে জল দিয়ে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর তারপরে দেখো গলে যাবে টমেটোগুলো, একটু ঢাকা দিয়ে নিব। তো জল দিয়ে দিলাম, জল দেওয়ার পর এখন আমি ঢাকা দিয়ে নিব। ঢাকা দেওয়ার পর সুন্দর করে টমেটোগুলো গলে যাবে, তখন আমি আরেকবার কষে নেব। তো চলো বন্ধুরা, তো টমেটোগুলো ঢাকা দিয়ে দেখলাম টমেটোগুলো গলে গেছে। গলে যাওয়া কি সুন্দর কালারটা এসেছে তোমরা দেখো। তো এখন আমি কি করব, এখন আমি সুন্দর করে আর একটু জল দিয়ে নিয়ে তারপরে আমি মাছগুলোকে ছেড়ে দেব। তো কাকে কাকে গলদা চিংড়ির এই ঝাল, আমি নাম রেখেছি গলদা চিংড়ির ঝাল। তো একটু করে এবার শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, আমি ওটাও দেখাতে পারিনি। তো এভাবে রান্না করে খাওয়া। তো আমি এগুলো সম্পূর্ণ ঢেলে দিলাম। ঢেলে দিয়ে অল্প করে নাড়াচাড়া করে একটু আবার ঢাকা দিয়ে নামিয়ে নিলেই হয়ে গেল গলদা চিংড়ি। তো এভাবে তোমরা কেউ কোনোদিনও খেয়েছো কিনা জানি না, কিন্তু এভাবে একদিন ট্রাই করে দেখবা, খুব সুন্দর লাগবে খেতে, ভালো লাগবে। তো আমি এইভাবে ফার্স্ট টাইম। আর এটা দিয়ে দিয়েছি একটু গরম মশলা, কারণ কি গরম মশলাটা দিলে ভালো হয়, তার জন্য একটু গরম মশলা দিয়ে নিলাম। তো বন্ধুরা, নামিয়ে নিয়ে কড়াই থেকে বাটিতে নেমে নিয়েছি। তো কেমন লাগছে আজকের ভিডিওটা, আর আমার গলদা চিংড়ি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে